মহাষষ্ঠী। আর ষষ্ঠীতে আজকে আমরা পার্লারে এসেছি, আমার মেয়ে চুল কাটবে আর আমি ভুল প্লাক করবো। তারপর বাড়িতে যাব, তারপর আমাদের ওখানে দুর্গাপুজো হচ্ছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো কোয়ার্টারে। তাহলে চলুন আমার সাথে থাকবেন। এই যে আমাদের বাপের বাড়ি পাড়ার পুজো, এটা ঠাকুর হয়েছে, দেখুন কি সুন্দর প্যান্ডেল করেছে, দারুণ সুন্দর হয়েছে মণ্ডপের কাজ দেখুন। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবি, আর আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে মহা অষ্টমী, মানে শারদীয় উৎসব, বিরাট মহা অষ্টমী। আর কালকে সপ্তমী, কালকে সপ্তমীতে কোথাও যেতে পারিনি, দোকানেই ছিলাম, আইসক্রিমের দোকানে। তা আর সেই জন্য আর কিছু বলা হয়নি। আর অষ্টমীতে আপনাদের সবার ভালো কাটুক, আমারও ভালো কাটুক। আর কি বলবো, এক্ষুনি আমি অঞ্জলি দিয়ে এলাম। এই যে আমাদের প্যান্ডেল দুর্গা ঠাকুরের, এই যে দেখা যাচ্ছে, দেখছেন, এক্ষুনি আমি প্যান্ডেলে অঞ্জলি দিয়ে এলাম ঠাকুরের কাছে। আর এই এসে এখনও আমি চাও খাইনি, চন্দ্রমিত্রই খেয়েছি শুধু। আর দিয়ে আর আপনাদের সাথে কথা বলতে বন্ধুরা চলে এসেছি। তাহলে আমি আবার পরে কথা বলছি, ঠিক আছে? এই যে আমার ছেলে, এই যে অঞ্জলি দিয়েছে, ঠিক আছে, আমি পরে আবার কথা বলবো। এই যে আমার ছেলে অঞ্জলি দিয়েছে, আমার মেয়েও অঞ্জলি দিয়েছে, আর আমিও অঞ্জলি দিলাম। আর তারপরে আবার পরে কথা বলছি। এই যে আমরা সব অঞ্জলি দিয়ে এলাম এক্ষুনি, মেয়েও অঞ্জলি দিয়ে এলো, আর আমার হাজব্যান্ডও অঞ্জলি দেবে ওদের এই শাশুড়ির পাড়াতে। আমি আমার কোয়ার্টারেই, গভর্নমেন্ট কোয়ার্টারেই, এখানেই যেখানে থাকি সেখানেই আমি ইয়ে করে দিয়েছি, অঞ্জলি দিয়েছি। এই পাড়াও আমার, ওই পাড়াও আমার, দুটো পাড়াই আমার। তা এখানেই অঞ্জলি দিয়েছে। আর আমার হাজব্যান্ডও যে পুজোর সেক্রেটারি, ওখানে অঞ্জলি দেবে। আবার সন্ধি পুজো আছে বেলার দিকে, 1টা নাগাদ মনে হয়। যাই হোক, আবার পরে কথা বলবো, ঠিক আছে? হ্যালো। এই যে বন্ধুরা, আমাদের এখানে গভর্নমেন্ট কোয়ার্টারে পুজো হচ্ছে, আর আমার শাশুড়ি পাড়া তো পুজো হচ্ছে। এই দেখুন আমার ভাই এসছে, এই যে ভাই এসছে, ও আইসক্রিমের দোকানে থাকবে একটু, ওর জামাইবাবু ডাকলো, ও জামাইবাবু ডাকলো যে আইসক্রিমের ওখানে থাকবে দোকানে। আমাকে তো রান্নাবান্না করতে হবে, লুচি, আলুর দম, ছোলার ডাল, এগুলো সব অষ্টমীতে হয়, নিশ্চয়ই জানেন যারা বন্ধুরা। তাই যে আওয়াজ হচ্ছে দেখেছেন, পুজো হচ্ছে এই গভর্নমেন্ট কোয়ার্টারে। আর এই যে পাঁচিলের ওপারে আমাদের শাশুড়ির পাড়া, ওখানেও পুজো হচ্ছে। তা যাই হোক, আবার পরে কথা বলছি, ঠিক আছে? আমার মাও আসছে, মাকে বলেছি যে তুমি লুচি আলুর দম হবে, তা আমি কটা লুচি বেলে দিও। তা মাকেও এমনিতেও বলেছি আসতে, তা আসছে মা। আর আমার ভাই দাঁড়িয়ে আছে। আর এই যে প্যান্ডেলে পুজো হচ্ছে, দুর্গা পুজো। তা যাই হোক, আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বন্ধুরা। তা আবার পরে কথা বলছি। আর এই যে আমার মেয়ে শাড়ি পরছে, এই দেখুন শাড়ি পরছে আমার মেয়ে, এই যে বেরোবে বলে। যাই হোক, আবার পরে কথা বলছি, ঠিক আছে? আজ মহা অষ্টমী, আমি আবারও বললাম। তা আমরা এখনই একটু যাচ্ছি ঠাকুর দেখতে, সামনাসামনি কটা ঠাকুর দেখব। কেন আজকে অষ্টমীতে আমার হাজব্যান্ড পুরো পুজোর জোগাড়ে পুরো থাকেন, তা ও ব্যস্ত থাকেন, তাই জন্য অষ্টমীতে আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হয় না। মানে খুব কমই যাওয়া হয় অন্য বছরে। আর তাই জন্য ওই জন্য ব্যস্ত থাকেন। তাও আমাকে বলছিল যে সন্ধেবেলা চলো। বললাম ঠিক আছে, তোমার ব্যস্ততা ছিল আজকে অনেক বেলা থেকে, থাক আজকে, কালকে যাব, কালকে নবমীর দিনে ঘুরতে যাব আমার হাজব্যান্ডের সাথে, বা আমার ভাইও যাবে, হাজব্যান্ডও যাবে, আমার বাচ্চারাও যাবে, সবাই যাবে। আর মাকেও বলেছিলাম যেতে, মা বললো না আমি আর পারবো না অতটা হাঁটতে। তার জন্য মাকে আজকে নিয়ে আর ভাইকে আজকে নিয়ে একটুখানি সামনাসামনি কটা ঠাকুর দেখে আসছে। আমার হাজব্যান্ড যাবে না, আমার ভাই আর আমি, আমার মা যাচ্ছে। আর আমার বাচ্চাগুলো তার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে, সব এদিক ওদিক ঠাকুর দেখতে বেরিয়েছে সামনাসামনি। তো যাই হোক, আমি আবার এসে কথা বলবো। আর আমার সাজার লুকটা কেমন হয়েছে আপনারা বন্ধুরা সেটা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সিম্পলের মধ্যেই সেজেছি, কোনো উগ্র সাজিনি, পুরো সিম্পলের মধ্যে, কোনো মেকআপও চাপাইনি, খালি জাস্ট একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে আর ইয়ে করেছি, একটু ফেস পাউডার লাগিয়ে দিয়েছি মুখে, ব্যাস। কেমন লাগছে বলবেন। আর আজকে ওই অঞ্জলি দিয়েছিলাম, সেই টিপটাই পরা আছে এখনও। তো যাই হোক, ওর উপরেই আমি মুখটা ফ্রেশ করে তারপরে সেজে নিয়েছি। তা চলুন, যদি আমি দেখাতে পারি রাস্তায়, যতটা পারবো দেখানোর চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব। যে প্যান্ডেল, এই যে বাড়ির সামনে একটা পুজো, এটা আমাদের একটা করে পাড়ায়
পাড়া এটা, আলো দিয়েছে, এখানে আর একটা প্যান্ডেল হয়েছে। এই যে আমাদের বড় ধরনের ঠাকুর শীতলা মনসা বাবার মন্দির। দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে। দর্শন করে আবার যেতে পরবর্তী গন্তব্যস্থান দিকে এগিয়ে যাবে। আমাদের পাশের পাড়া এটা কালকার পাড়া। আমাদের সঙ্গে আমাদের মণ্ডপী আবর সঙ্গীত পাচ্ছে সৌরন্য সঙ্গীত আবর সঙ্গীত আপনারা শুনতে পাচ্ছেন। কালাকারপাড়া পূজা সমিতির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানায় কেমন হয়েছে। এটা অ্যাকচুয়াল আমার মামার বাড়ির পাড়া। এই দিক দিয়েও যাওয়া যায় আর এক দিক দিয়েও যাওয়া যায়। আর এইগুলো এতগুলো মেডেল পেয়েছে দেখুন। এই দেখুন মাটির কলসি দিয়ে কি সুন্দর ডিজাইন করেছে দেখুন প্যান্ডেলের ভিতরে। কি বলে
এই যে প্যান্ডেল, এখানেই হয়েছে দুর্গা প্রতিমা। গাড়ি আসছে। যেখানে দুর্গা পুজো হয়েছে প্যান্ডেলটা। এই বাদামটা খাবি পার কিনবি কিনবি